আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আওয়ার কিচেন রুম পেজে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পায়েসের রেসিপি। এই তালের পায়েস আপনারা ঘরেই খুব ইজি প্রসেসে বানিয়ে ফেলতে পারবেন যদি আমার রেসিপি ফলো করে বানান। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তালের পায়েস তৈরির জন্য প্রথমে নিয়ে নিব 1 কাপ পোলাওয়ের চাল। অল্প পানি দিয়ে চালেরগুলো ভালো করে ধুয়ে নিব। পোলাওয়ের চালটাকে 2-3 বার ভালো করে আমি কচলে কচলে ধুয়ে নিচ্ছি। পোলাওয়ের চাল সিদ্ধ করার জন্য চুলায় প্রেসার কুকার দিয়েছি, তার মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। যেহেতু আমার এখানে পোলাওয়ের চাল 1 কাপ, তাই আমি গরম পানি দিয়েছি 4 কাপ, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। 2 থেকে 3টা শীষ আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। তালের পায়েস তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার মিলভিটা দুধ। এবারে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। একটি স্প্যাচুলার দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিব। দুধ যেহেতু আমার এখানে 1 কেজি, তাই জাল করতে করতে আমি দুধ হাফ কেজি করে নিব। আরেকটি হাঁড়িতে আমি তাল দিয়ে দিচ্ছি। আর তালের পায়েস করার জন্য আমি এখানে 1 লিটার বোতলের 1 বোতল তাল নিয়েছি। আমি আগে থেকেই তাল ঘন করে গলিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকেই দিয়েছি। যেই পোলাওয়ের চালটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেই পোলাওয়ের চালটা এবারে আমি তালের মধ্যে দিয়ে দিলাম। বর্ষাকাল হচ্ছে তালের সিজন, আর তখনই আমি তালগুলোকে ভালো করে গুলিয়ে বোতলে বোতলে করে ফ্রোজেন করে রেখেছিলাম। যখনই আমার তাল খেতে ইচ্ছে করে, সেইখান থেকে এক একটা বোতল নামিয়ে আমি তাল রান্না করে খাই। আর এই তাল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, যেমন তালের বড়া পিঠা, তালের পাটিসাপটা পিঠা ইত্যাদি ইত্যাদি। তালের বড়া পিঠা তো অসম্ভব মজা। তালের রেসিপি কিন্তু আমি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি, কিন্তু অনেকেই আবার রিকোয়েস্ট করেছিলেন তালের পায়েসের রেসিপির, তাই আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ নারিকেল। আমি তো এখানে 1 কাপ নারিকেল দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। নারিকেল যত দিবেন তালের পায়েসের টেস্ট তত বেশি ভালো হবে, এবং তালের পায়েসের ঘনত্ব এবং টেক্সচার অনেক বেশি বেটার আসবে। সাথে দিয়ে দিয়েছি চিনি। আমি অবশ্য আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আর আমার নারিকেল হচ্ছে ফ্রোজেন করা ছিল, আমি ফ্রোজেন থেকে নারিকেল দিয়ে দিয়েছি। যেই দুধ আমি জাল করে রেখেছিলাম, সেই দুধ পুরোটুকু আমি দিয়ে দিলাম তালের পায়েসের মধ্যে। এবারে সকল কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তালের পায়েস তৈরি করা অনেক ইজি যদি আপনারা একটু স্টেপগুলো ফলো করেন, আর বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টসও লাগে না এই তালের পায়েসটা করতে। আরেকটা কথা বলে রাখি, আমি যে পোলাওয়ের চাল ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা না ব্যবহার করতে পারবেন। এই পোলাওয়ের চালের পরিবর্তে আপনারা আতপ চালের গুঁড়া অথবা পোলাওয়ের চালের গুঁড়া ব্যবহার করে তালের পায়েস খুব সহজেই রান্না করতে পারবেন। তালের পায়েস কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। যখন দেখবেন তালের পায়েসের টেক্সচারটা এতটা ঘন হয়েছে, তখনই বুঝে যাবেন এটা হয়ে গিয়েছে। এবারে আমি স্কোয়ার শেপের একটি কাচের বাটিতে তালের পায়েসগুলো সার্ভ করে নিলাম। আর একটু অ্যাট্রাকশন আর গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। বর্ষাকালে যখন তাল পাওয়া যায়, তখন আপনারা অবশ্যই তাল ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন আমার মতো, অথবা তখনই তাল দিয়ে এরকম একটি টেস্টি তালের পায়েস রেসিপি তৈরি করবেন। ফেসবুক এবং ইউটিউব ছাড়াও কিন্তু আমার আরও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমার এই আওয়ার কিচেন রুম রয়েছে। আপনাদের সুবিধার্থে আমার টিকটকও আওয়ার কিচেন রুমের একটি আইডি রয়েছে, চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন, রেসিপিগুলো। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।